তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আজকে থেকেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ। ইসির সংলাপে ডাক পায়নি জাপা ও 14 দল শরিকরা। গুলির নির্দেশ আমি দেইনি, আইনেই আছে বললেন ডিএমপি কমিশনার। তুরস্কে অনুষ্ঠিত হবে COP31 জলবায়ু সম্মেলন। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আছি উপমা রায়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, তার পরের জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। শুনানিতে আইনজীবীরাও এই সংক্রান্ত বিষয়ে মতামত দিয়েছেন। আদালত তাদের মতামত গ্রহণ করে রায়ে উল্লেখ করে দেওয়ায় সর্বোচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আইনজীবীরা। এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায় ঘোষণা করেন। বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত 7ম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি। বেশ কিছুদিন ধরে রাজনীতিতে থামছেই না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। এ নিয়ে গত 16 নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এই নির্দেশের বিষয় জানতে চাইলে তিনি বলেন, গুলির নির্দেশ আমার নয়। নাশকতা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। এ লক্ষ্যে আগামী সোমবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন। পে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। শেষ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট শরিকদের বাদ রেখেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। এ নিয়ে ইসি কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দলগুলোকে সংলাপে ডাকা হচ্ছে না, সেটা একরকম নিশ্চিত হয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ শুরু করে ইসি। বুধবার পর্যন্ত 4 সংলাপে 48টি নিবন্ধিত দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পেলেও সংলাপে আসেনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বাকি 47টি দলকে নিয়ে সংলাপ শেষ করেছে ইসি। দর্শক, এবারে আন্তর্জাতিক। তুরস্ক আগামী বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31 আয়োজন করবে এবং অস্ট্রেলিয়া সম্মেলন সরকারি পর্যায়ে আলোচনায় নেতৃত্ব দেবে। বার্ষিক COP সম্মেলনগুলোই বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রধান আন্তর্জাতিক মঞ্চ। 2022 সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয়ই COP31 আয়োজনের জন্য দরপত্র দেয় এবং কেউই সরে না দাঁড়ানোয় দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, নতুন সমঝোতা অনুযায়ী COP31 আয়োজন করবে তুরস্ক, আর সরকারি আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রাক COP আয়োজন করা হবে। তিনি এটিকে তুরস্ক ও অস্ট্রেলিয়া দুই দেশের জন্যই বড় জয় বলে মন্তব্য করেন। দর্শক, এবারে শুনবেন বিনোদনের সংবাদ। জায়েদ খান ও মাহিয়া মাহি ঢাকা সিনেমার দুই আলোচিত নায়ক নায়িকা, দুজনেই এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। জায়েদ খানের সঙ্গে মাহিকে দেখা গেছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শীর্ষক টক শোতে এবারের পর্বে অতিথি থাকছেন মাহিয়া মাহি। সে কারণেই দুজনের এক হওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, মাহি ক্যারিয়ারের নানা চড়াই উচ্চাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও কথা বলেছে। আশা করি বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।
দর্শক, আজ এ পর্যন্ত। সোনালী নিজের সাথে থাকার জন্য ধন্যবাদ।